সবুজে ঘেরা এক শান্ত গ্রামে একটি ছোট পুকুর ছিল। সেই পুকুরেই থাকত এক কচ্ছপ। তার নাম ছিল কুমার। কুমার ছিল খুব ধীর, শান্ত আর চিন্তাশীল। পুকুরের অন্য প্রাণীরা তাকে নিয়ে মাঝে মাঝেই মজা করত। বিশেষ করে খরগোশ রনি তাকে দেখলেই বলত, তুমি তো হাঁটতেই পারো না ঠিকমতো, তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলে আমি ঘুমিয়ে নিয়েও জিতব। কুমার কখনো রাগ করত না। সে শুধু মৃদু হেসে বলত, ধীরে চললেও আমি থামি না। একদিন রনি মজা করতে করতে বলল, চলো না দৌড় প্রতিযোগিতা করি। দেখি কে আগে বড় বটগাছের নিচে পৌঁছাতে পারে। পুকুরের সব প্রাণী এই কথা শুনে জড়ো হল। সবার খুব উৎসাহ। তারা ভাবল, এটা বেশ মজার হবে। পরদিন সকালে প্রতিযোগিতা শুরু হল। পাখিরা গাছে বসে গান গাইছে, কাঠবিড়ালি ডাল থেকে ডালে লাফাচ্ছে, সবাই অপেক্ষা করছে। শুরু করার সংকেত দিতেই রনি বাতাসের মতো ছুটে গেল। কুমার ধীরে ধীরে হাঁটতে শুরু করল। তার মুখে কোনো ভয় বা দুশ্চিন্তা নেই। রনি অনেকটা এগিয়ে গিয়ে পেছনে তাকাল। কুমারকে প্রায় দেখা যাচ্ছে না। সে হাসতে লাগল। ভাবল, এত ধীরে চললে ও কখনো পৌঁছাতে পারবে না। তাই সে এক বড় আমগাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। ভাবল, একটু ঘুমিয়েও নিলে সমস্যা নেই। এদিকে কুমার নিজের মতো ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার মনে একটাই কথা, আমি থাম না। পথটা ছিল কাকর আর ঘাসে ভরা। মাঝে মাঝে ছোট পাথরে তার পা আটকে যাচ্ছিল, তবু সে থামেনি। সূর্যের আলো ধীরে ধীরে তীব্র হচ্ছিল, কিন্তু সে মাথা নিচু করে এগিয়ে চলল। রনি গাছের ছায়ায় শুয়ে আরাম করে ঘুমিয়ে পড়ল। সে ভাবল, কুমার এত ধীরে চলে যে এখনও অনেক দূরে আছে। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। কুমার ধীরে ধীরে সেই আমগাছের পাশ দিয়ে চলে গেল। সে দেখল রনি গভীর ঘুমে মগ্ন। কুমার থামল না, ডাকল না। সে শুধু নিজের পথে এগিয়ে গেল। পুকুরের প্রাণীরা অবাক হয়ে দেখছিল। তারা বুঝতে পারছিল, ধৈর্য আর নিয়মিত পরিশ্রম কত শক্তিশালী। কুমার যখন বটগাছের কাছে পৌঁছাতে চলেছে, তখন হঠাৎ রনির ঘুম ভাঙল। সে লাফ দিয়ে উঠল। সূর্যের অবস্থান দেখে বুঝল অনেক সময় কেটে গেছে। সে দৌড়ে চলল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কুমার তখন বটগাছের নিচে পৌঁছে গেছে। পাখিরা আনন্দে ডাকতে লাগল। কাঠবিড়ালিরা হাততালি দিল। সবাই চিৎকার করে বলল, কুমার জিতেছে। রনি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে থেমে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে হেরে গেছে। রনি লজ্জিত হয়ে মাথা নিচু করল। সে কুমারের কাছে গিয়ে বলল, আমি তোমাকে ছোট করে দেখেছিলাম। ভাবিনি তুমি জিততে পারবে। আমাকে ক্ষমা করো। কুমার হেসে বলল, জয় বা পরাজয় বড় কথা নয়। বড় কথা হলো চেষ্টা আর ধৈর্য। আমরা যদি থেমে না যাই, তাহলে একদিন না একদিন পৌঁছাতেই পারব। সেই দিন থেকে রনি বদলে গেল। সে আর কাউকে নিয়ে মজা করত না। সে বুঝেছিল, গতি সবসময় জয়ের নিশ্চয়তা নয়। ধৈর্য আর নিয়মিত প্রচেষ্টা মানুষকে অনেক দূর নিয়ে যায়। পুকুরের প্রাণীরা এই গল্প অনেকদিন মনে রেখেছিল। তারা যখনই কোনো কাজে অলসতা করত, তখন কুমারের কথা ভাবত। ছোট ছোট পা ফেলে ধীরে চললেও যে জয় সম্ভব, সেটাই ছিল সেই দিনের শিক্ষা। এভাবেই কচ্ছপ কুমারের ধৈর্য আর আত্মবিশ্বাস পুরো বনের প্রাণীদের জীবন বদলে।